কিয়ামতের দিনে যারা রোজাদার, এই রোজাদার মানুষদেরকে জান্নাতি দস্তরখানে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতি দস্তরখানে তাদেরকে জান্নাতি খাদ্য এবং জান্নাতি পানি তাদেরকে সরবরাহ করা হবে। তো দেখা যাবে যাদের রোজা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে তারা ওই জান্নাতি দস্তরখানে জায়গা পাবে। তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা বিগত দিনগুলোতে রমজানের রোজা রাখার জন্য যে সমস্ত খাদ্য পানীয়গুলো তোমরা গ্রহণ করোনি, খাদ্য পানি রমজানের দিনের বেলায় তোমরা গ্রহণ করোনি, তার বিনিময়ে আজকে আল্লাহ পাক তোমাদেরকে এই জান্নাতি দস্তরখানে পানাহার করতে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো ওদেরকে দেখে আর একদল রোজাদার তারাও সেদিকে অগ্রসর হবে, তারাও এগিয়ে যাবে, কিন্তু প্রতিমধ্যে ফেরেশতারা তাদের পথ আটকে দেবেন, দিয়ে বলবেন তোমরা কোথায় যাচ্ছ? লোকগুলো বলবে আমরা পৃথিবীতে রোজায় ছিলাম, যেহেতু রোজাদারদের জন্য জান্নাতি দস্তরখানায় খাদ্য পানি দেয়া হচ্ছে, ফলে আমরা সেই জান্নাতি খানা গ্রহণ করতে যাচ্ছি। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন তোমরা তো রোজায় ছিলে না, তোমরা কেন যাচ্ছ? তো এরা বলবেন হ্যাঁ তো আমরা রোজায় ছিলাম। বলে না, তোমরা রোজায় ছিলে না। এমনও বলা আছে কেতাবে তারা ওই জান্নাতি দস্তরখানে যারা খাদ্য গ্রহণ করছেন ওদেরকে দেখিয়ে বলবে যে ওই তো একসঙ্গে ইফতার করেছি, সে মানুষটা ওই দস্তরখানে বসে আছেন, তাহলে আমি কেন বসতে পারবো না? একই সঙ্গে ইফতার করেছিলাম। ফেরেশতারা আবার বলবেন যে ওরা রোজায় ছিল, ফলে ওরা জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে, তোমরা রোজায় ছিলে না। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ আল জু'। হুজুর বলেছেন প্রচুর পরিমাণে রোজাদার থাকবে, যে রোজাদারগুলোর শুধুমাত্র ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করাই সার হবে। স্রেফ ক্ষুধার কষ্ট তারা পাবে, পিপাসার কষ্ট পাবে, কিন্তু আল্লাহ পাকের কাছে তারা রোজার বিনিময়ে অন্য কোনো সওয়াব লাভ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এ থেকে বুঝতে পারা যায় যে এই রোজাদারগুলোর ভিতরে নিশ্চিত কোনো ত্রুটি থাকবে, যে ত্রুটির জন্য তারা সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার না করে বিরত থেকেছেন, স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছেন, এরপরেও তাদের রোজা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়নি। ত্রুটি কি হতে পারে? যেমন একজন মানুষ রোজা রেখে মিথ্যা কথা বলছে, রোজা রেখেও গীবত করছে, রোজা রেখেও হয়তো মিথ্যা প্রচার অপপ্রচার করছে। হতে পারে লোকটা রোজা রেখে কোনো অবৈধ বিষয়ের দিকে নজর করেছে, হয়তো হতে পারে ওই লোকটা রোজা রেখে কোনো অবৈধ বিষয় কান দিয়ে শুনেছে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে বাহ্যিকভাবে সেহরি থেকে ইফতার পর্যন্ত যেমন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা, তেমন নিজের জবানটাকে গীবত গিল্লা মিথ্যা থেকে বিরত রাখা, কানটাকে অবৈধ বিষয় শ্রবণ করা থেকে বিরত রাখা, চোখটাকে অবৈধ প্রদর্শনী দেখা থেকে বিরত রাখা, এগুলোও কিন্তু একজন প্রকৃত রোজাদারের গুরুদায়িত্ব। এখন হতে পারে আল্লাহই ভালো জানেন যে ওই লোকগুলো হয়তো না খেয়েছে, না পান করেছে, এটা ঠিক, অথচ তারা বাকি অঙ্গগুলোকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে পারেনি, ফলে ওই লোকগুলোর রোজা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই জন্য রাসূল বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ।
প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। ভাই, আমরা আজকের এই মজলিসটায় বসেছি, এই মজলিসটাতে ইসলামের পক্ষে মৌলিক কথাগুলো শেখানো হয়, কিন্তু পরবর্তীতে সেই কথাগুলোকে নিজেদের জীবনে বাস্তবে ধরে রাখতে হয়। তাই এটা মৌলিক মন তৈরি করার জন্য একটা মজলিস, মূল একটা মন বানানোর জন্য এই মজলিসটা। তো আমি আপনাকে শুরুতেই যে কথা বললাম, তো কথাটার আরেকটুখানি বিস্তার ব্যাখ্যা নেন যে একজন ইমানদারের পক্ষে নামাজ এবং রোজা এ দুটি খুব সাধারণ হুকুম, এটা থেকে কারো ছাড় হয় না। ধনী গরিব কিংবা কালো ধলো, যিনি যে বংশের, যে গোত্রের আর যে গুণ, যে যোগ্যতারই হন, ঈমান নামাজ রোজা থেকে কারো ছাড় নেই বাবু। এরপরে যিনি অর্থশালী, তাকে বছরে হিসাব কষে যাকাত দিতে হয়, এবং যার সামর্থ্য আছে পবিত্র মক্কা শরীফ পর্যন্ত যাওয়া আসার, এবং মধ্যবর্তীকালীন সময়টাতে তার মাঝামাঝি খরচের ভিতর দিয়ে সংসারটাকে চালানোর মতন আর্থিক সঙ্গতি যার আছে, ওই লোকটাকে হজ করতে হয়। কথা বোঝাতে পারলাম? তাহলে এই যাকাত অর্থশালীর জন্য, হজ অর্থশালীর জন্য, কিন্তু ঈমান নামাজ রোজা এ তিনটি ধনী গরিব সবার জন্য, কারো ছাড় নাই। ফলে প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানকে নিজের ঈমান রক্ষার জ্ঞান এবং সঠিকভাবে নামাজ আদায়ের জ্ঞান এবং পরিশুদ্ধভাবে রোজা রাখার জ্ঞান লাভ করা একান্ত ফরজ। এখানে কারো ছাড় নেই ভাই। এর পরের বাকি যে জ্ঞানগুলো আছে সেগুলোর ব্যাপারে মৌলিক কথা এরকম, ধরুন আমি একটা ব্যবসা করব, তো আমাকে ব্যবসা সংক্রান্ত জ্ঞান জোগাড় করা আমার জন্য ফরজ। যিনি ব্যবসা করবেন না, তার ব্যবসা সংক্রান্ত জ্ঞান জোগাড় করা ফরজ নয়। যিনি বিয়ে করবেন, তার বিয়ে সংক্রান্ত জ্ঞান জোগাড় করা ফরজ। আমরা সাধারণত সামাজিকভাবে বুঝি বিয়ে মানে একটা ছেলে মেয়ের বয়স হয়েছে, তাদের যৌন জীবন আছে, ফলে সেই যৌন জীবনটা শরীয়ত সম্মতভাবে রক্ষা করার জন্যই বিয়ে। কিন্তু না বাবু, মনে রাখতে হবে এই যৌন জীবনের সঙ্গে ইসলামী শরীয়তের বিরাট বিধান রয়েছে যে একটা স্বামী তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করবে, একটা স্ত্রী তার স্বামীর সঙ্গে কি আচরণ করবে। ভাই, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বিবাহের বয়স হলে সে যে কোনো মূল্যেই হোক, তাকে এই সংক্রান্ত সাম্যক জ্ঞান তাকে জোগাড় করতে হয়। আর এই জ্ঞান জোগাড় না করি আমাদের সমাজ ব্যবস্থায় বৈবাহিক পদ্ধতি চলছে বলেই বিশ্বাস করুন যে মূর্খতার কারণেই আমাদের সমাজে দুমদাম তালাক হয়। সামান্য সামান্য ঘটনাকে কেন্দ্র করে দেখা গেল তালাক দিয়ে বসলো, হয় ছেলে তালাক দিচ্ছে, আর মেয়েরা আর একটা কি বলবো শরিয়ত বিরোধী একটা পথ সুযোগ পেয়েছে। সেটি হলো এই একটা মেয়ে তার এই স্বামীর সঙ্গে তার হয় সত্যই বনিবনা হচ্ছে না, অথবা স্বামী তার প্রতি কোনো দুর্ব্যবহার, সংসারের পক্ষ থেকে কোনো দুরাচরণ হচ্ছে, সত্যি হচ্ছে, অথবা ওই মেয়েটি হয়তো আরেকটি ছেলের প্রেম বন্ধনে পড়েছে। ফলে দেখা গেল সে কোনোখানে কিচ্ছু না চলে গেল কোর্টে। আর আমাদের বসিরহাট কোর্টে এমন কিছু উকিল আছে, আমি তাদের নাম জানি, বলবো না, তো তাদের কাজ হলো শুধুকে বললেই হয় 2000-5000 টাকা নিয়ে লিখে দিল তালাকে তাফবিজ, নোটারি থেকে করে দেয়। শরীয়তের বিচারে আদৌ তালাক হয় না, ওই মেয়ে যথারীতি পূর্ব স্বামীর স্ত্রী থাকে, আর যে মওলানা ওই মেয়ে বিয়ে পড়ায় জেনে বুঝে তার বউ পর্যন্ত তালাক হয়ে যায়। কিছু বুঝতে পারছেন কি? ওই বিয়ের যারা উকিল থাকে, ওই বিয়েতে যারা সাক্ষী থাকে, তাদের বিবাহ পর্যন্ত নষ্ট হয়ে যায়।
অথচ আপনি সমাজে খোঁজ নেন। আমি এ ব্যাপারে আপনাদের দোয়ায় আসতো না, অন্তত 33 বছর ধরে সারা বাংলা জুড়ে এই ফতোয়ার খিদমত করে করে এই কাণ্ঠজ্ঞান আমার জন্মেছে। জি, এই কাণ্ঠজ্ঞান জন্মেছে। কেতনা মেয়েরা অবৈধভাবে কোর্টে যেয়ে তালাকের আপিল করছে, আর কোর্ট শরীয়ত বোঝে না, সে শুধু সরকারি আইনটা রক্ষা করে তালাক করে ছেড়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন কি? সমাজে যথারীতি মেয়ের বাপ মেয়েটাকে ঘাড়ের বোঝা হিসেবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, আর ইমাম সাহেব এরা তো অধিকাংশ যোগ্য আলেম যোগ্য মুফতি তো না, ইমামতি করে ঠিক আছে, সে ব্যাপারে তার জ্ঞান বুঝ আছে ঠিক আছে, কিন্তু ফতোয়ার বিষয়টা তো আলাদা একটা স্টাডির ব্যাপার, ওটা তো এমনি এমনি হয় না বাপ। জি, ফলে তারাও দেখা গেল ওই ঘোলে পড়ে বিয়ে পড়িয়ে দিচ্ছে। আমি কথাগুলো এই জন্যই বললাম যে একটা ছেলে মেয়েকে বিয়ে করতে গেলেও তাকে প্রয়োজনীয় জ্ঞান জোগাড় করতে হয়, ওটা তার জন্য ফরজ, না হলে সংসার অশান্ত হয়ে ওঠে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চিড় ধরে। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে ওই হাদিসটা বোঝাতে চাইছি যে রাসূল বলেছেন প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ, প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। এই ফরজের অধীন হলো যিনি যেটা করবেন বাবু, তার জন্য সেটা ফরজ। জি, এখন যদি কেউ মনে করেন যে আমি আমার লাইফে বিয়ে করব না, তাহলে তোমার বিয়ের জ্ঞান জোগাড় করার দরকার নেই বাবু, বিয়ে করবে না যখন থাক, সমস্যা নেই। তো আমি যেটাকে বললাম যে ওই বিষয়গুলোর ঐচ্ছিকতা অর্থাৎ স্বাধীনতা আছে, কিন্তু ঈমান নামাজ রোজার ক্ষেত্রে কারো স্বাধীনতা নেই বাপ, এটা সবার জন্য অপরিহার্য। প্রিয় নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপর, 5টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি। নাম্বার 1 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটা হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা নাম্বার 1 ইসলামী জীবনের বুনিয়াদ। সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য কেউ নেই, প্রকৃত গুণগান পাওয়ার হকদার আল্লাহ, প্রকৃত প্রশংসা পাওয়ার হকদার আল্লাহ। ভিক্ষা যদি করতে হয় আল্লাহর কাছেই করতে হবে, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাইতে হবে, মাথা যদি নত করতে হয় আল্লাহ পাকের কাছেই মাথা নত করতে হবে, আদার্স কারোর কাছে নয়, কোন পীরের কাছে না, কোন দেবদেবীর কাছে না, কোন পাথরের কাছে না, সূর্যের কাছে না। জি, যা কিছু আমাদের মনের দাবি চাহিদা অভাব সব কিছু পেশ করতে হবে একমাত্র আল্লাহর কাছে, এটাই হলো আল্লাহ উপাস্যতার মানে। শুধু নামাজ না বাপ, আপনাকে কি বলবো, মনোযোগের সঙ্গে শুনছেন, কথাগুলো বলতে ভালো লাগছে, মন দেন, আর একটু ক্লিয়ার বলি। মহান আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, খুব মারাত্মক ভয়ঙ্কর কথা। কোরআনে আল্লাহ বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এরা ঈমানের দাবি করে অথচ এরা মুশরিক। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন সবাই মিলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে হলো আমরা আল্লাহর কাছে ওই জাতীয় দোষ থেকে পানাহ চাইছি। কি কথাটার বাংলা বুঝুন, তাহলে বুঝবেন কত ভয়ঙ্কর। আল্লাহ বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ তারা আল্লাহর প্রতি ঈমানের দাবি করে অথচ তারা মুশরিক। এই যে মারাত্মক কথা, যে লোকটা কলেমার পরিবারে জন্ম নিয়েছে, নিজেও কলেমা পড়েছে, নামাজ কালামের প্রতি তার মনোযোগ আছে, এরপরেও ওই লোকটা যদি মুশরিক হয়, এবার বলেন এটা কি আমাদের জন্য ভয়ঙ্কর কথা নয়? আমরা তো বাহ্যিকভাবে দেখছি আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, আমরা ধর্মপরায়ণ, আমরা নামাজি, কিন্তু কোন দোষ আমাদের মধ্যে ঘটছে যে দোষের জন্য আল্লাহ বললেন যে এদের অধিকাংশ মুশরিক, অধিকাংশ। এই দোষগুলোকে যদি একটু ভাবি
তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো। ফর এক্সাম্পল, আমরা বিশ্বাস করি ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, যার বাংলা মানে হলো আল্লাহ পাকই হলেন অতি রুজি দাতা। সুবহানাল্লাহ, রুজির মালিক আল্লাহ। আমাদেরকে যে কাউকে জিজ্ঞাসা করা হোক যে রুজির মালিক কে, আমরা এক কথায় বলবো আল্লাহ। আচ্ছা বাবু, ওই জায়গাটায় যদি আমাদের বিশ্বাসটাকে আমরা স্থির রাখি, ভালো করে বুঝুন, ওই বিশ্বাসের উপরে যদি আমরা দৃঢ় থাকি, আচ্ছা ভাই, যে লোকটা বলছেন রুজির মালিক আল্লাহ, ওই লোকটা কোন অবৈধ পন্থায় তার রুজি জোগাড় করতে পারে? ধরুন সুদের মাধ্যমে রুজি জোগাড় করবে, ঘুষের মাধ্যমে রুজি কামাই করবে, মিথ্যাচার করে ব্যবসা করে রুজি বাড়াবে, লোকটা প্রতারণা করে রুজি বাড়াবে, কিংবা লোকটা কাউকে ফাঁকিবাজি করে রুজি বাড়াবে, লোকটা চুরিদারি করে তার রুজি বাড়াবে। আচ্ছা তুমি তো বলছো বাবা যে রুজির মালিক আল্লাহ, তাহলে তুমি অবৈধ পথগুলো ধরছো কেন? তাহলে তুমি এটাকে বিশ্বাস করেছো নাউজুবিল্লাহ যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তিনি আমার উপাস্য, তিনি আমার রুজির মালিক, কিন্তু তারপরেও আমি স্থির করে নিলাম যে আমি এই জাতীয় অবৈধ প্রক্রিয়াগুলি যদি অবলম্বন না করি তাহলে আমার রুজিতে উন্নতি হবে না। তাহলে তোমার বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি ঘটলো না ঘটলো না? কি বুঝতে পারা যাচ্ছে? আমি বলেছি যে এই জায়গাটা বলো মূল জ্ঞান জোগাড়ের জায়গা। জি, আপনি আরো একটা উদাহরণ নেন, ধরে নিন ভাই আমরা রোগগ্রস্ত হই, রোগের জন্য শরীয়তের হুকুম আছে আল্লাহ সারাবেন এই ভরসা রেখে চিকিৎসা করা যায়। হাদিস শরীফ এসেছে, রাসূল বলেছেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, প্রত্যেকটা রোগের ঔষধ আছে। জি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রোগের ঔষধ আল্লাহ দিয়ে রেখেছেন এটা সঠিক, কিন্তু একটি বর্ণনায় এসেছে একটা লোক যখন রোগী হয় তো আর ঔষধ খায়, তো ঔষধ আর রোগের মাঝখানে ফেরেশতারা একটা পর্দা টানিয়ে ধরে রাখে। কি বলেছে বলুন তো? রোগ আর কিসের মাঝখানে? ঔষধের মাঝখানে একটা পর্দা ধরে। যতক্ষণ আল্লাহর হুকুম না হয় ততক্ষণ ফেরেশতারা ওই পর্দা সরান না। অবাক কাণ্ড। আর পর্দা যতক্ষণ না সরান ততক্ষণ ঔষধ কাজ করে না। একই রোগে একই ডাক্তারের ঔষধ খেয়ে আলহামদুলিল্লাহ কেউ সুস্থ হয়, আবার সেই রোগে সেই ডাক্তারের ঔষধ খেয়ে কেউ সুস্থ হয় না। ঘটে না? ঘটে না? একদম। জি, এই রহস্যটা যখন জানছি যে এই রোগ আর ঔষধের মাঝখানে ফেরেশতারা একটা পর্দা ধরে রেখেছেন, এই পর্দাটা আল্লাহর হুকুমে সরবে, আল্লাহ হুকুম না দিলে সরবে না। তাহলে রোগীদেরকে এই কথা শিখতে হবে যে ঔষধ খাওয়া জায়েজ করেছো আল্লাহ, আমি ঔষধ খাচ্ছি, কিন্তু তোমার হুকুম না হলে আমার রোগ সারবে না, ফলে আমি রোগ সারবার জন্য আল্লাহ পাকের দ্বারস্থ হতে বাধ্য। কিন্তু আমাদের এমন দুর্বলতা, আমরা রোগ সারাবার জন্য বড় থেকে বড় ডাক্তার খুঁজি, আমরা রোগ সারাবার জন্য ভালো কোম্পানির ঔষধ খুঁজি, লেটেস্ট, যার মাধ্যম দিয়ে আল্লাহ আমার রোগ সারাই, আমরা দুমদাম বলে ফেলি যে অমুক ডাক্তারের ওষুধ খেয়ে আমার রোগ সেরে গেছে। আচ্ছা, যদি আমার ঈমান হয় এর উপরে যে আল্লাহ আমার সুস্থকারী, আল্লাহ আমার রোগ থেকে মুক্তিদাতা, তাহলে ডাক্তারের কি ক্ষমতা আছে? আছে কিছু? আল্লাহ বললেন মুসা এক কাজ করো, তুমি জঙ্গল থেকে ওই গাছটা তোলো, আর তুলে ওইটাকে বড়ি বানিয়ে খাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ডিরেকশন মতো গাছ তুলে বড়ি বানিয়ে খেয়েছেন, আল্লাহর হুকুম, দাঁতের যন্ত্রণা সেরে গেছে। এরপর
আল্লাহ পরীক্ষা স্বরূপ নবী মুসার ওই দাঁতের যন্ত্রণা আবার দিয়েছেন। আর মুসা নবী টাটকা ওষুধ শিখেছে। গাছ বড়ি বানিয়ে খেলে সেরে যাবে। মুসা নবী আল্লাহকে কিছু না বলে সরাসরি যে উনি সেই গাছ তুলে এনে বড়ি বানিয়ে খেয়েছেন, সে দাঁতের যন্ত্রণা সারে না। এখন সারছে না যখন, তখন উনি আবার আল্লাহ পাকের দ্বারস্থ হয়েছে। আল্লাহ, আপনি যে গাছের বড়ি বানিয়ে খেতে বললেন, খেলাম, আমার যন্ত্রণা সারলো, আমি আবার হয়েছে খাচ্ছি তো সারে না। তাফসীর কারকেরা লিখেছেন যে আল্লাহ কুদরতের হাসি হেসে মুসা নবীকে বলেছিলেন, মুসারে তুমি কি মনে করলে যে ওই গাছ তোমার রোগ যন্ত্রণা সারিয়েছে? হে মুসা, আগের বারে আমার কাছ থেকে ঘুরে গাছের কাছে গেছিলে, এই জন্য আমি হুকুম দিয়েছিলাম, তোমার যন্ত্রণা সুস্থ হয়েছিল, কিন্তু এবারে গাছের কাছ থেকে ঘুরে তুমি আমার কাছে এসছো। তোমার এই ধারণাটা পাল্টে নাও যে গাছে রোগ সারেনি, বরং আমার হুকুমে সেরেছে। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মানুষের জন্য হযরত নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনা একটি জ্বলন্ত শিক্ষা, যে ওষুধ আমরা যতই ব্যবহার করি, যত বড় থেকে বড় ডাক্তার দেখাই, যত ব্র্যান্ডেড কোম্পানির ঔষধ খাই, যতক্ষণ আল্লাহর হুকুম না হয় ততক্ষণ পর্যন্ত কোন রোগীর রোগ সারে না। অথচ আমাদের সমাজ ব্যবস্থায় বহুল প্রচলিত, জি, ডাক্তারখানায় যে বলছে ডাক্তার, আমার বাড়ির কারোর কিছু হলি না, তোমার ওষুধ না খালি সারে না। বলে না জি, আমি এই কথাগুলো আপনাকে জুড়লাম কিসের ভিত্তিতে? আল্লাহ পাকের নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টি বিষয়ের উপর। নাম্বার 1 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষীটা দেওয়া। আমি ওইটার ব্যাখ্যা দিতে যে আপনাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম যে শুধু আল্লাহ মাহবুদ, আল্লাহ উপাস্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বললেই ঈমান রক্ষা হবে না বাবা, বরং মনে রাখতে হবে ঈমান যদি আমায় রক্ষা করতে হয় তাহলে আল্লাহকে উপাস্য হিসাবে আনুষঙ্গিক যাবতীয় বিষয়কে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আমার রিজিক, আমার সম্মান, আমার অপমান, আমার রোগ, আমার রোগের মুক্তি এবং আমার জীবন, আমার মরণ সবকিছু ওই আল্লাহর কুদরতে, তেনার হুকুম ব্যতীত না একটা গাছের পাতা নড়ে, না তানার হুকুম ছাড়া একটা গাছের পাতা খসে। ফলে আমাকে ভাবতে হবে আমার টোটাল লাইফ তথা ধর্ম জীবনটা নির্ভর করছে ওই আল্লাহ পাকের উপরে নিষ্কলুষ বিশ্বাসের উপর। এর নাম হলো আল্লাহকে সাক্ষী দেওয়া। এমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরে, ও আমরা কেন গো, আমাদের বাচ্চা ছেলে পেলেগুলো পড়ে না, পড়ে না জি? তো এটা ওদের পড়া আর আমাদের পড়া দুটোর পার্থক্যটা এই জায়গাটায়। ওরা পড়ে মুখস্থ বিদ্যা, আর আমাদেরকে পড়তে হবে জ্ঞানগত পড়া। এর মানে কি, এর মর্ম কি, এটা আমায় উপলব্ধি করতে হবে। জি, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম তোমার রবের পরিচয় কি, তোমার রবের পরিচয় কি, তিনি এক কথায় বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মারেন। সুবহানাল্লাহ। আর কি করেন, হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাদ্য খাওয়ান এবং আমাকে পানি পান করান। আর কি করেন, হযরত ইব্রাহিম বললেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখনই অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার রবের পরিচয়। প্রিয় ভাইরা আমার, ওইগুলোই হতে হবে আমাদের ঈমান। আমার বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, মারবেন আল্লাহ, আমাকে খাদ্য খাওয়ান আল্লাহ, আমাকে পানি পান করান আল্লাহ, আমাকে রোগ দেন আল্লাহ,
রোগ থেকে মুক্তি দেন আল্লাহ। এমনকি কোরআন বলেছে মাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যে আল্লাহ যদি কাউকে অপদস্থ করে তাকে সম্মান করার কেউ নেই, আর আল্লাহ যদি কাউকে সম্মান দেন তাকে অপমান করার কেউ নেই। সুবহানাল্লাহ বলে। এ থেকে বুঝতে পারা যায় সম্মান আর অপমান এটাও মালিকের কাছ থেকে পাস হয়। সুবহানাল্লাহ বলে। এটাও মালিকের কাছ থেকেই পাস হয় রে বাবা। ফলে আমি আপনাকে বোঝাতে চাইছি ইসলামের ভিত্তি হলো আল্লাহকে উপাস্য বলে সাক্ষী দেওয়া, সেই সঙ্গে বলা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর একটা কি, মুহাম্মদ বংশগতভাবে আব্দুল্লাহর বেটা, মা আমিনার গর্ভজাত সন্তান। জি, তিনি কুরাইশ বংশের ছেলে, তিনি মক্কা নগরীর ছেলে। এগুলো তার হলো বংশীয় বা তার জন্মগত পরিচয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কেউ নন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে বিশ্ববাসী, তোমরা মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোন পুত্রের পিতা তিনি নন, কোন ব্যক্তির পিতা তিনি, কোন পুরুষের পিতা তিনি নন। তখন রাসূলুল্লাহর পুত্র সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছিলেন তাদের ইন্তেকাল হয়ে যায়, শুধু 4টে কন্যা সন্তান বেঁচে থাকে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, তবে কে, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের রাসূল, ও খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন নবীদের শেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বিশ্বাসগুলো আমাদের দৃঢ় থাকতে হবে। সম্মানিত ভাইরা, আমি আজকের পার্শ্ব আলোচনা করিনি, তবু একটা কথা বলছি ভাই। বর্তমান বিশ্বে আমাদের দেশে, এমনকি আমাদের 24 পরগনাতেও এমন মতবাদের মানুষ রয়েছে যারা আমার রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানে না। মনে থাকবে কথা, আমার রসুলকে যারা শেষ নবী বলে মানে না, তারা পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের মির্জা গোলাম আহমদকে তারা শেষ নবী বলে। আর একটু জোরে বলে। তাহলে সুন্নাতুল জামাতের আকীদাপন্থী যারা আমরা, আমাদেরকে এই স্বচ্ছ জ্ঞানটা রাখতে হবে যে আমার নবী শুধু আল্লাহ পাকের রসুল নন, বরং তিনি হলেন রসুলদের মধ্যকার সর্বশেষ রসুল। এটাও আমাদের ঈমান। এই বিশ্বাসটা আমাদের মধ্যে যদি স্বচ্ছ না থাকে বাবু, তাহলে ওই মতবাদের লোকেদের দ্বারাই আমার ঘরের যুবকেরা বিভ্রান্ত হতে পারে। ইউটিউবের যুগ, কবে কার কাছ থেকে কোন কথা এসে হাজির হবে তার মাথায় পাক খাবে। এই জন্যই কথাটা বলে দিলাম। তো আমি আপনাকে কি বললাম যে মুহাম্মদ আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশের ছেলে, হাসিম গোত্রের ছেলে, মক্কা নগরীতে জন্ম, এগুলো তার বংশ এবং জন্মগত পরিচয়। কিন্তু আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ পাকের রাসূল। এটার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস করা লাগবে। ভাই আমার, খুব ভালো করে খেয়াল করতে হবে। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক, ইংরেজিতে বলে মেসেঞ্জার। জি, তাহলে যে রাসূল বার্তাবাহক, আল্লাহ পাকের বার্তা ওই নবীর কাছে দেয়া হয়েছে মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের জন্ম নেওয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পাঠানো, দুটোর পার্থক্য আছে না নাই? জোরে বলেন। আকাশ পাতালের থেকেও বেশি। আমার আল্লাহ বললেন কুল, ও নবী তুমি বলো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো
আমি তোমাদের মতো একজন মানুষ। হাতে হাত, পা, চোখ, কান, নাক, মুখ তোমাদের যেমন আমারও তেমন। তোমারও দুটো চোখ, আমারও দুটো চোখ, তোমাদেরও দুটো হাত, আমারও দুটো হাত, তোমারও দুটো পা, আমারও দুটো পা, তোমারও দুটো কান, আমারও দুটো কান, তোমার একটা মাথা, আমারও একটা মাথা। তাহলে বাহ্যিক অঙ্গে অবয়বে তামাম পৃথিবীর মানুষের মতো আমার নবীর অঙ্গ একই। এই জন্যই আল্লাহ নবীকে বললেন, তুমি বলো বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। কিন্তু নরমালে একটা কথা বুঝুন বাবু, একদম নরমালে আমাদের চোখের সামনে আমরা দেখছি এই রড লাইট জ্বলছে, তাই না? এখন আমি যদি আপনাদের বলি যে রড লাইটটা খুঁটির মতো, কথাটা কি আমার কথাটা একেবারে ভুল বলবেন? কথা বলেন, বাংলায় বলছি তো বাবু, কথা বলেন অজ ব্রেনে ধরবে। রড লাইটটা খুঁটির মতো বললাম, একেবারে ভুল বলেছি? একদম ভুল বলিনি। কেন? রড লাইটটাও গোল, খুঁটিটাও গোল। রড লাইটটাও উপরের দিকে উঁচু, খুঁটিটাও উঁচু, ঠিক না বল? তাহলে দুটো দিক দিয়ে রড লাইটের সঙ্গে খুঁটির সিমিলারিটি, খুঁটির সমতা আছে, মিল আছে। এখন আব্দুল কাইয়ুমের কাছ থেকে আমার কোন ভাই শুনলেন যে রড লাইটটা খুঁটির মতো, এখন এই ভেবে কেউ যদি ওই রড লাইট পুঁতে আর প্যান্ডেল উপরে তোলে, দেখবে প্যান্ডেল, আর কেউ যদি খুঁটিতে ড্রিল করে ওতে যদি ইলেকট্রিক তার গুঁজে দে জ্বালাতি যায়, জ্বলবে? তাহলে দুটো দিক দিয়ে যদিও রড লাইট আর খুঁটির মিল আছে, কিন্তু গুণাগুণ দুটির এক না বাপ। সম্মানিত ভাইরা আমার, কথাটাকে এই জন্য বললাম, আমার আল্লাহ বললেন নবী কুল, তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এখন রসুলকে আমাদের মতো মানুষ ভেবে কেউ যদি মনে করেন রসুল আমাদের ভাই, কেউ যদি মনে করেন রসুল আমাদের বড় ভাই, নিশ্চিত তাদের ভুল বোঝা হয়েছে। রসুল তোমার মতো দেখতে শুনতে মানুষ, কিন্তু গুণাগুণে তোমার থেকে নবীর পার্থক্য আকাশ পাতালের থেকেও বেশি। আমার আল্লাহ বললেন একটা কথা, ইউহা ইলাইয়া, ও আমার নবী তুমি বলে দাও তোমরা মানুষ, আমি মানুষ, কিন্তু আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসে, আমার কাছে ওহী আসে, আমার কাছে জিবরিল আসে, আমার কাছে কোরআন নাজিল হয়, আমার কাছে পৃথিবীর ভূত ভবিষ্যতের বার্তা আসে, আমার কাছে পারলৌকিক বার্তা আসে, আমার কাছে হাসরের বার্তা আসে, আমার কাছে জান্নাত জাহান্নামের বার্তা আসে। না না, এইগুলো তোমাদের কারোর কাছে আসে না। সুতরাং দেখতে তোমাদের মতো অঙ্গের মানুষ, কিন্তু গুণাগুণে তোমাদের সঙ্গে আমার কোনো মিল নাই। সুবহানাল্লাহ হবে না? সুতরাং দুম করে বললুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি মুসলমান হয়ে গেলাম। ব্যাপারটা অত সহজ না বাবা, ব্যাপারটা অত সহজ না। জি, এই জাতীয় মজলিসগুলোতে বসে এই আভ্যন্তরীণ শিক্ষাগুলো আমাদের লাভ করতে হবে, তবে একটা সুস্থ সঠিক মজবুত ইমানের মন তৈরি হয়। তো আমি আপনাকে কি বললাম, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর। তার প্রথমটা হলো আল্লাহকে নিরঙ্কুশ ভাবে মাবুদ বলে সাক্ষী দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে আমাকে সাক্ষী দেওয়া। সেই রাসূল বলার অর্থ এতগুলো। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ পাকের নবী বলেছেন ওই ইকামিস সালাত, একজন ইমানদারের জীবনের আরেকটি বুনিয়াদ হলো, ইমানদারের জীবনের বুনিয়াদ হলো, ইসলামের ভিত্তি হলো নামাজটাকে কায়েম করা। অর্থাৎ যেই লোকটা ঈমান নিয়ে এসেছে ওর ঈমানদারিত্বের প্রথম সিম্বল হলো দৈনিক 5 বার নামাজটাকে প্রতিষ্ঠিত করা। দেখেন, একটা খুব ভাঙা বাংলা কথা বুঝুন ভাই, আমি যদি রোজা রাখি তো আমার গায়ে রোজাদার বলে লেখা ওঠে না। জি, আর রোজা রাখলেও এমন কিছু মানুষ আছেন যে খেলেও কি না খেলেও কি পেটের আকার এক সমান দেখায়।
ফলে কোন ব্যক্তি জামা পরে আছে তাকে দেখেই বোঝা যায় না লোকটা রোজাদার। হয়তো রমজান মাসে আমরা একজন ইমানদার মুসলমান দেখলে ভাবি নিশ্চিত এই লোকটা রোজাদার, ওটা আলাদা জিনিস। জি, তাহলে রোজাদার গায়ে লেখা থাকে না। কেউ যদি গোপনে যাকাত আদায় করে, জি, তার পিঠে কি ছাপ ওঠে নাকি যে এই লোকটা যাকাত দাতা? ওঠে বাবা। হ্যাঁ, কোন ব্যক্তি হজ করে এসছে, তো হজ করে এলে ধরে নি নরমালি আমরা দেখি হাজী সাহেবরা সুন্নতি পোশাক পরে, মাথায় একটা রুমাল খাটায় ইত্যাদি, বা টাটকা ফিরে এলে দেখা যায় মাথাটা নেড়া হয়ে আছে। জি, হজ করলেছে, উমরা করেছেন, নেড়া হয়েছেন ইত্যাদি সিম্বল গুলো দেখে মনে হয় এই লোকটা বোধহয় হজ করেছে। কিন্তু আপনি বলুন না, ওরকম সুন্নতি পোশাক, ওরকম চুল খাটো করা, কিংবা মাথায় রুমাল দিয়ে ঘোরা হাজি ছাড়া প্রচুর লোক আছে না? তাহলে এই পোশাকের সিম্বলে কাউকে হাজি বলেও বোঝা যায় না। তাহলে রোজাদারকে এমনি চেনা যায় না, জি, হাজি সাহেবকে এমনি চেনা যায় না, যাকাত দাতাকে এমনি চেনা যায় না। কিন্তু বলেন না বাবু, জি, যদি কেউ নামাজ পড়ে, জি, তাকে এক কথায় বলা যায় এই লোকটা মুসলমান। এক কথায়। মসজিদে মাগরিবের আজান হচ্ছে, ধরুন সাইডে একটা দোকান আছে, সেই দোকানটাতে দুজন বসে আছে, গল্প করছিল আগে থেকে, জি, একদম পাঞ্জাবি পরা, পায়জামি পরা, বেশ শিবাজির মতন ফেন্সি কাট দাড়ি ভদ্রলোক, আর একদম স্যুট পরা, শার্ট পরা, দাড়ি গোপ চাঁচা, একদম মোস্ট আপ টু ডেট। কিন্তু আজান হলো যখন দেখা গেল ওই আপ টু ডেট ব্যক্তিটা দাড়ি নেই, গোপ নেই, স্যুট পরা, শার্ট পরা, সে বেচারা এসে উজু করলো, উজু করে মসজিদে নামাজ পড়তে ঢুকলো। বুকে হাত দিয়ে বলুন দিন, ওই ছেলেটাকে মুসলমান ভাব দেওয়ার দেরি আছে? কিন্তু ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পায়জামা পরা আছে, অত্যন্ত সুদর্শন, খুব ভদ্র জেন্টেলম্যান তার চেহারা, কিন্তু তারপরেও যখন আজান হলো, নামাজে এলো না, ভাবনা ভাবতেই হয় কি জানি হয়তো আমাদের ধর্মের না অন্য কোন ধর্মের হতেও পারে। তাহলে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটার বিনিময়ে একজন মুসলিম আর অমুসলিমকে পার্থক্য করা যায়। জানেন, কথিত রয়েছে মানব এক সময় কাবায় গেছিল। কোথায় গেছিল? কাবায়। কোন কালের কথা জানি না, তবে বইতে লেখা পড়ে বলছি। জি, তবে বর্তমান কালে কোন অমুসলিমের জন্য কাবার বর্ডারের ভিতরে ঢোকার অধিকার নেই। হাজী সাহেব বা ওমরাকারী যারা, তারা জানেন কাবার চারিপাশে বর্ডার আছে এবং বিরাট আকারে গেট আছে, 24 ঘন্টা মিলিটারি পাহারা আছে। সেখানে লিখে দেওয়া আছে প্রহিবিটেড ফর নন মুসলিম। আরবিতে লেখা আছে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, অমুসলিমের জন্য প্রবেশ নিষেধ লেখা আছে। 24 ঘন্টা মিলিটারি ডিউটি আছে। সেই জন্যই বলে দিলাম যে কোন কালে গুরু নানক কাবায় গেছিল জানি না। জি, তো যাই হোক, গুরু নানক কাবায় যে কাবার দিকে পা মেলে শুয়েছে। কোন দিকে? কাবার দিকে পা মেলা যায়? যায় না। আমরা খুব ভালো আমল করি, কাবার দিকে পা দিলে, বাচ্চারাও দিলে মানা করি, এমনকি কাবার দিকে থুতুও ফেলতে নেই। ও বেটা কাবার দিকে পা দিয়েছে, কেউ তাকে বলেছে যে ওই দিকে আল্লাহ আছে, আপনি ওই দিকে পা দিয়েছেন? কেউ তাকে বলেছে? তুমি তখন বললেন যেদিকে আল্লাহ নেই আমার পাটা সেই দিকে ঘুরিয়ে দাও। কথা ক্লিয়ার? বোঝা যায়? তার মানে গুরু নানক নিঃসন্দেহে একটা জ্ঞানের কথা বলেছে যে আল্লাহ পাকের কোনো নির্দিষ্ট দিক নেই, অতএব আমি পাটা কোন দিকে ঘোরাবো তুমি ঘুরিয়ে দাও। নিঃসন্দেহে গুরু নানক এই কথাটা বলার সুযোগ পেয়েছে, ওই লোকটা ভুল কথা বলেছে, আগের লোকটা ভুল কথা বলেছে, ওই সুবাদে গুরু নানক এই জ্ঞানের কথাটা বলতে পেরেছে। ভুল কি? লোকটা ভুল বলেছে যে এই দিকে আল্লাহ আছে, নেভার ওদিকে আল্লাহ নেই। যে
আল্লাহ বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুবহানাল্লাহ বলে। তুমি যেদিকে ফিরে আল্লাহর জিকির করো, ইবাদত করো, তাসবিহ পড়ো, সেদিকেই তোমার প্রতি আল্লাহর সন্তুষ্টি আছে, সুবহানাল্লাহ বলে। আরে নামাজের ক্ষেত্রে একটা মানুষ যদি তিনি কিবলাকে জানতে পারেন, তাহলে তার পক্ষে কোরআনের নির্দেশ ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তুমি কাবা বাইতুল্লাহর দিকে তোমার চেহারাটা ফেরাও। এটা আমরা আল্লাহর দিকে ফিরছি না, ওটা মনটাকে স্থির রাখার জন্য কাবার দিকে ফিরছি, সুবহানাল্লাহ বলো। কিন্তু একটা লোক একদম ঘনা ঘটা মেঘাচ্ছন্ন আকাশ, জি ভাই, লোকটা নামাজ পড়বে কোন দিকে কিবলা কিচ্ছু বুঝতে পারছে না, অথবা জিজ্ঞাসা করে নেবে এমন কোন ব্যক্তিও পাচ্ছে না। তো সে নিজে নিজে একটা ভাবনা চিন্তা করলো, আমি এই দিকতে এসেছি, তো এই দিকটা পূব, তাহলে এই দিকটাই পশ্চিম হবে বলে লোকটা আল্লাহু আকবার। হকিকতে লোকটা নামাজ পড়েছে দক্ষিণ দিকে ফিরে, কিন্তু ওই যে ভাবনাটা ভেবে নিয়েছে ও দক্ষিণ দিকে ফিরলে নামাজ পড়লে ওর নামাজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই ফেরো আল্লাহর সন্তুষ্ট সেদিকে আছে। এখন যদি আমি উত্তর দিকে ফিরে বসে বসে তাসবিহ পড়ি, আল্লাহ আমার সওয়াব দেবে না? আমি যদি পূব দিকে ফিরে বসে বসে কোরআন পড়ি, আল্লাহ আমার সওয়াব দেবে না? সুতরাং ওই লোকটা ভুল বলেছে যে এই দিকে আল্লাহ আছে আর আপনি এই দিকে পা দিয়েছেন। ওই সুযোগে গুরু নানক বলে নিল যে ভাই যেদিকে আল্লাহ নেই সেই দিকে পাটা ঘুরিয়ে দাও। কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা আমার, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, তাহলে গুরু নানক কাবায় গেছে, ইতিহাস থেকে এটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু না না বাবা, যে কাবায় 24 ঘন্টা নামাজ হয়, গুরু নানক কিন্তু কাবায় 2 রাকাত নামাজ পড়িনি। এই জন্য বলতে হয় হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে আলামুল ঈমানিয়াস সালাত, একজন ইমানদারের নিদর্শন, একজন ইমানদারের লক্ষণ, একজন ইমানদারের সিম্বল হলো নামাজ, নামাজ, নামাজ। রোজার দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না, হজের দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না, যাকাতের দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না। কিন্তু মনে রেখে দিন, আমার যখন একজন মানুষ পড়বে তাকে এক বাক্যে ইমানদার মুসলমান বলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন ইমানদারের জীবনের এটা সিম্বল, জি, তাকে নামাজ পড়তে হবে। নামাজ বাদ দিয়ে ইমানদারের পরিচয় আল্লাহর কাছে নাই। এই জন্য আমি আপনাকে বলেছি ইসলামের বুনিয়াদ হলো এক, আল্লাহকে সাক্ষী দেওয়া মাবুদ বলে, রাসূলকে সাক্ষী দেওয়া রাসূল বলে। 2 নম্বরে হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা আমি বিস্তার ব্যাখ্যা করব না, আপনারা যথেষ্ট ধর্মপরায়ণ মানুষ, সংক্ষিপ্ত এতটুকু বলছি, মনে রাখুন নামাজ কায়েমের অর্থ হলো পৃথিবীর কোন কাজের দায়ে আমি নামাজকে ডিটেন করাবো না, কোন কাজের ছুতোয় নামাজের প্রতি অবহেলা দেখাবো না, জি, কাজটাকে পিছিয়ে দেবো, নামাজটাকে টাইমলি আদায় করব। এই আন্তরিকতাটুকু থাকতে হবে। কাজ পিছিয়ে যাক, নামাজ টাইমলি হোক, জি। এবং শুধু নিজে নামাজি হব না, নিজের পরিবারটাকেও আমি নামাজি বানাবো, তবে তো নামাজ প্রতিষ্ঠা হবে, আমার মধ্যেও হবে, পরিবারের মধ্যেও হবে। দেখুন এই নির্দেশটা আমার আল্লাহ শুধু আমাদের দেয়নি গো, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ আমার নবীকে বলেছিলেন, নবী হে তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। আল্লাহু আকবার। তাহলে আমার পরিবারকে না, আপনার পরিবারকে না, হাফেজ সাহেবের পরিবারকে না, জি, খোদ আল্লাহ নবীর পরিবারকে নামাজ পড়তে আদেশ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝুন তো, এবার বুঝুন নামাজ কত গুরুত্বপূর্ণ।
যে আপনারা মনে করছেন আমাদের রবিউল সাহেব শুধু আমাদের নামাজ নামাজ করে কান মাথা ধরিয়ে দিলে, কাইম সাহেব এসছে তাও সেই নামাজ নামাজ করছে। জি, কিন্তু আপনি ভাবুন যে খোদ আল্লাহ তার নবীকে বলছে যে তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। জি, নামাজ পড়তে বলো। সঙ্গে আমার আল্লাহ বললেন, সঙ্গে আল্লাহ বললেন অস্তাবির আলাইহা, ও নবী নামাজি যখন নামাজ আদায় করে নিশ্চিত তার একটা কষ্ট আছে। কিন্তু অন্য আয়াত পাকে বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় গুরুতর বিষয়, তবে যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয়ে যারা ভীতু, নামাজ তাদের কাছে গুরুতর নয় বরং মুহাব্বতের বিষয়। নামাজকে যারা মহব্বত করে, পৌষ মাসের কোন ঠান্ডাতে রীতিমতো সকালবেলা কাঁপছে, উজু করছে, তারপরে জামাত সহ নামাজ আদায় করছে। ঠিক না বলেন? বলেন জি ভাই, আমি অনেকদিন আগের কথা বলছি, অনেকদিন আগের কথা। একদিন জলসা করে এক জায়গায় থাকতে বাধ্য হয়েছে, তো ভোর নাগাদ উঠেছি, ফজর পড়বো, বেরিয়ে আসবো। তো বাড়ির একটা কেউ আর উঠতে দেখিনি, আমার সঙ্গে ছিল, আমরা দুজন উঠেছি। উঠে দেখি, জিজ্ঞাসা করলাম, 80 বছর বয়স হয়ে গেছে, একদম হাড়ের গায়ে চামড়া জড়ানো, পাতলা লিকলিকে একটা বুড়ি, সত্যি সে ঠান্ডায় কাঁপছে। তো বুড়িমাদের রাতের বেলা কোন হুজুরি ওয়াজ করেছে, ও বুড়ি মেয়ে চিনে রেখে, বুঝতে পারেননি, বুড়ি মাতা চিনে রাখি। তাই বললাম দাদি কি? বলছে নামাজ পড়বো, তাই উজু করবো। আমার মনে খুব খেয়াল লাগলো, অনেকদিন আগে, তো বছর 20 আগের কথা। তা বললাম আপনি বসেন। তা আমি কল টেনে একটু গরম পানি বার করে বুড়িমার কাছে দিলাম, আপনি উজু করে নেন। তা বুড়িমা উজু করে নিলে, এবার তার বাড়ির ভিতরের ব্যাপার, আমি তো বাইরের দিকে ছিলাম, আমি আমার মতন উজু করে নামাজ পড়ে বেরিয়ে এলাম। তো ওই বুড়িমার দেখে আমার মনে হলো যে নামাজের মহব্বত যাদের হৃদয়ে একবার ঢুকে গেছে, বিশ্বাস করুন মাতালের ঠেঙিয়ে মদখুরি ছাড়ানো যায়, নামাজিকে ঠেঙিয়ে নামাজকে ছাড়ানো যায় না। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? তুমি কি চৌকি দেবা জি, যেখানে আমার ইসলাম অনুমতি দিয়েছে ইশারা করেও নামাজ পড়ে নেবে। আমি তাহরিমা বদলি রুকু সেজদা করলি তুই দেখতে পাবি রে বাপ, আমি ইশারা করে নামাজ পড়ে নেব। তো মাতালের যদি 2-4 বার পেদানো যায়, মদ ছেড়ে দেয়। কিন্তু নামাজ এমন প্রেমের বিষয় যে এটাকে যে মহব্বত করেছে, একবার যদি সে নামাজের মহব্বত করে, ও খাওয়া না হলেও নামাজ পড়ে নেয়। কথা বলছেন না কেন? সেই মহব্বতটা দরকার। এই জন্য আল্লাহ বলেছেন যারা আল্লাহরে ভয় করে নামাজ তাদের কাছে কঠিন নয়। যারা আল্লাহর ভয় করে না, নামাজ তাদের কাছে ভার বোঝা, গুরু দায়িত্ব। আপনাকে প্রসঙ্গত একটা কথা শেখাই জানেন, আর নাম আর বলবো না, যাকে বিনা নামে বলছি। একজন ব্যক্তি বলেছিল যে ধর্ম হলো আফিন। কি বলেছে? এই বাংলাটা বলেন না, কি বললাম? ধর্ম হলো আফিন খেলে কি হয়? নেশা হয়। তার মানে ভদ্রলোক বোঝাতে চাইলেন যে ধর্ম একটা নেশার জিনিস। তিনি পৃথিবীর একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী, তিনি এই কথাটা বললেন। গোটা বিশ্ব জুড়ে তার বিরুদ্ধে ওলামারা বিরাট সমালোচনা করলো, আমিও করেছি। কিন্তু আমার সমালোচনার প্রেক্ষাপটটা একটু অন্য। জি, উনি ধর্মটাকে আফিন বলেছেন ঘৃণা করে, কিন্তু প্রকৃত বিচার করলে দেখা যাবে যে ওনার কথার তুলনায় ধর্মের ভেতরে নেশা শব্দ না, মহব্বত আরো বেশি। আফিন খেলে যে নেশা হয়, ও নেশা ঠেঙিয়ে ছুটিয়ে দেওয়া যায়। কিন্তু একটা লোক যদি আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদতের প্রতি যদি সে প্রেম করে, কোন অবস্থাতেই
তাকে আল্লাহর জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত ইবাদত থেকে তাকে ফিরানো যায় না বাবা। কথা বলেন। হযরত মাওলানা জাফর থানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইংরেজদের বিরুদ্ধে একজন ইসলামী সেনা ছিলেন, মস্ত বড় আলেম দ্বীন, জি, উত্তরপ্রদেশের থানেশ্বরে তার জন্ম, তাই তাকে বলা হয় মাওলানা জাফর থানেশ্বরী। তাকে ইংরেজ সরকাররা বন্দী করলো, ইংরেজ সরকার বন্দী করলো। তিনি জেলখানার খাবার, ইংরেজের দেওয়া খাবার খাবেন না বলে তিনি তার মধ্যে রোজা রাখলেন। সুবহানাল্লাহ, বাড়িয়ে একটু মন খুলে বলেন। তার মধ্যে কি করলেন? রোজা রাখলেন। তো জেল দারোগা, জেল দারোয়ানের কাছে তিনি সন্ধ্যাবেলা চাইলেন যে আমাকে একটু পানি দেওয়া হোক। পানি খোদার নিয়ামত, পানি খোদার নিয়ামত, এটা ভোগ করতে দোষ নাই। উনি জাস্ট পানি একটু চাইলেন, রোজাটা ভাঙবেন তাই, ইফতার করবেন তাই, শয়তানেরা পেশাব করে হুজুরের কাছে দিল। পেশাব করে আমার বোঝানোর উদ্দেশ্য, জি, হযরত মাওলানা জাফর থানেশ্বরী যখন ইংরেজদের অত্যাচারের পিরিয়ডে জেল খাটছেন, অথচ তার মধ্যে রোজা রাখছেন, ইফতার করবেন, পানি চেয়েছেন, বিনিময়ে তারা পেশাব দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বলেছিলেন, জি, আমার ইংরেজের এই হারাম খাদ্যের প্রয়োজন নয়, মশলা বাঁচানোর জন্য ইফতার করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাকে তার খাদ্য খাওয়াবেন। কতটা মহব্বত, কতটা মহব্বত। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন যে যারা একবার নামাজকে, রোজাকে, জিকির তাসবিহ তেলাওয়াতকে একবার দিলে জায়গা দিতে পেরেছে বাবু, ভাই আফিনে কত নেশা, তার থেকে অনেক বেশি নেশা তথা মহব্বতের মধ্যে। সুতরাং যে ভদ্রলোক বলেছেন ধর্ম আফিন, জি, কথাটা শুনতে খারাপ, দেশের ওলামারা প্রতিবাদ করেছে, আমিও করেছি, কিন্তু আমি ব্যাখ্যাটা নিয়েছি এইভাবে যে ও যা বলেছে কম বলেছে, ওর থেকে অনেক বেশি মহব্বত রয়েছে ধর্মে। তা না হলে বেলালকে না খাইয়ে যেমন অত্যাচার করা হচ্ছিল, বেলালকে না খাইয়ে রক্তাক্ত করে মরুভূমির বালু দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, ক্লান্ত হয়ে যে এক জায়গায় শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিল, রক্ত আর বালির সঙ্গে পিঠ জমাট বাঁধলো, বেলালকে আহাদুন শব্দ, আল্লাহ এক, এই কথা তার মুখ থেকে কেড়ে নেওয়া যায় না। আর একটু জোরে বলেন। কি গো বাবু, তাহলে ধর্মের মহব্বত গাঢ় না হালকা? জোরে বলেন। সুতরাং নামাজ যিনি নিজে পড়েন, তিনি যেমন ত্যাগ করেন না, বিশ্বাস করুন তার পরিবারটাকেও নামাজি বানাতে তিনি ছাড়বেন না। বউ হোক, ছেলে হোক, মেয়ে হোক, আব্বা মারা গেছে, ভাই বোন আমার আন্ডারে, কোনো কথা নয়, নামাজ পড়ো, রোজগার করো, ব্যবসা করো, হাতের কাজ করো, নামাজ পড়ো, তা না তোমার জন্য আমি ভুগবো। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি নিজে আল্লাহওয়ালা, নিজে দিনদার, নিজে নামাজি, কিন্তু আমার পরিবারটাকে যদি আমি না বানাই, কোরআন শরীফের আরেকটা অংশকে অগ্রাহ্য করা হলো। বিনিময়ে হাসরের মহাময়দানে ধার্মিক হওয়া সত্ত্বেও এই ধর্মওয়ালাদেরকেও কৈফিয়ত দিতে হবে। তোমার স্ত্রী কেন নামাজ পড়িনি, তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়িনি, তোমার ছোট ভাই বোন তোমার আন্ডারটেকিং, তোমার অধীনস্থ ছিল, তারা কেন নামাজ পড়িনি। এই জন্য বলেছি ইসলামের বুনিয়াদ হলো যে পাঁচটির উপরে একটা বলেছি ঈমান, অপরটি বললাম নামাজ। এটাকে আমার কায়েম করা লাগবে। বিশ্বাস করুন, আমি আমার পরিবারটা যদি সামলাই, রবিউল ইসলাম রবিউলের পরিবারটা, মাওলানা রুহুল আমিন তার পরিবারটা, জি আপনি আপনার পরিবারটা, যদি প্রত্যেকটা পরিবারের অভিভাবক যারা হেড অফ দা ফ্যামিলি যিনি, তিনি যদি তার পরিবারটাকে ধর্ম প্রতিষ্ঠিত করেন, ভাই তাহলে একটা সমাজ হবে ধার্মিক সমাজ।
একটা গ্রাম হবে, ধর্মীয় গ্রাম। সুবহানাল্লাহ বলে। জি, কিন্তু এই জায়গাটা আমাদের ঘাটতি, এই জায়গাটায় আমাদের ত্রুটি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে ওয়াজ করতে করতে প্রথমই শুরু করেছিলাম যে প্রত্যেকের প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। মনে ছিল? সেখানে আমি রোজার কথাও বলেছিলাম। ভাই, তো ইসলামের বুনিয়াদ যে 5টি বিষয়ের উপর, ঈমান একটা, নামাজ একটা, 3 নম্বরটা রোজা, যার কথা আপনাকে শুনিয়েছেন। যে 4র্থ নম্বরে ছিল যাকাত। একজন অর্থশালী ব্যক্তি, এটাকে 2 মিনিট শুনুন। যাকাত মানে এমনি দান নয় বাবু, মনে রাখবেন। খাজা মাসুমে রব্বানী হযরত মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লাগতে জিগার কলিজার টুকরা সন্তান, তিনি লিখেছেন যে এই হিসাব কষে 1 টাকা যাকাত দেওয়া, কত টাকা বললাম? হিসাব মতো 1 টাকা যাকাত দেওয়া 1 লক্ষ টাকা সাধারণ দান করার থেকেও সওয়াব বেশি। বিশ্বাস করুন বাবু, আমার এত অভিজ্ঞতা আগে ছিল না, জামিয়া করে এই অভিজ্ঞতাটা জন্মেছে। জামিয়ার সুবাদে মানুষের কাছে ভিক্ষা করি, বিশেষ করে রমজান মাসে। সারা রোজার মাস বলা যায় আমার দিনের বেলা চরকির মতন ঘুরি টাকাওয়ালাদের কাছে। যে প্রতিষ্ঠানটা চালাতে 1 বছরে 2 কোটি টাকা খরচ, এ টাকা আরবের না, আমেরিকান না, আফ্রিকান না, সব এই দেশস্থ মানুষদের কষ্টোপার্জিত অর্থ। জি, কিন্তু আমি জানি বাপ, জি, এই মার দুধ বাচ্চার পাওনা, কিন্তু ও বাচ্চা না কাঁদা পর্যন্ত মা দুধ দেয় না। বাংলাটা বুঝতে পারেননি? মার দুধ কার পাওনা? বাচ্চার পাওনা, কিন্তু বাচ্চা যতক্ষণ না কাঁদে কাজ ফেলে মা দুধ দেয় না। ফলে যাকাত গরিবের হক, গরিব ছাত্রের হক, গরিব মানুষের হক। কিন্তু আমি আব্দুল কাইয়ুম গরিব পোষা একজন অভিভাবক, আমি যদি টাকাওয়ালার কাছে না যাই, ও আমার কথা ভুলে যাবে, ও আমার কথা ভুলে যাবে। বিশ্বাস হয় না? তার মানে আমি না কাঁদলি পাবো না। জি, তাই এই গানা কুপু রমজান মাসে একদিন আসে, ওই বাল্যতে আসে, এখানকার জন্য হাফিজ সাহেব বিলপত্র নেয়, আসা হয়। প্রিয় ভাইরা আমার, আমি কেন বললাম কথাটা মনে রাখবেন। যাকাত যার হয়েছে তার দেয়া ফরজ। সংক্ষিপ্ত কথায় বলছি, সারা বছর সংসার চালিয়ে আমার বছরের স্টার্টিং এবং এন্ডিং ঠিক রাখতে হবে। যেদিন আমার বছর শেষ, হিসাব করব, কষে দেখলাম আমার 2 লাখ টাকার ক্যাশ আছে, 3 লাখ টাকা আমার সম্পদ আছে, 3 2 5 লাখ, আমার মার্কেটে 1.5 লাখ টাকা ধার আছে। তাহলে 1.5 লাখ টাকা বাদ দিয়ে বাকি 3.5 লাখ টাকার আমাকে হিসাব করতে যাকাত দেওয়া লাগবে, লাখে 2.5 হাজার। কত লোকের কাছে গিয়ে দেখলাম ভাইরে, বলে হুজুর দে দে, আর পারি না। প্রথম ভুলই হচ্ছে, তা ভালো দে দে, পারো না যখন, ঠিক হয়েছে। তো বাবু যাকাত কত হয়েছে তোমার? কি ভাই যাকাত কত হয়েছে এবার? তুই অত কি আর হিসেব আছে? কি ধরনের গোমড়া বলো দিন। আচ্ছা, যে যাকাত হিসাবের করি, তো তুই হিসাব না করে বললি কেন দিতে পারি না? তার মানে একটা গরিব গেছে তারে 200 দেছে, একটা কন্যা দায় গেছে তারে 500 দেছে, আর একজন হয়তো রোগগ্রস্ত গেছে তারে 200 দেছে। আমি মাদ্রাসার পক্ষে গেছি, আমারে 500 দেছে। এই যে ক্যান্ডিডেট বেড়ে গেছে, মনে করে অনেক দেবে। আমি তারে বলছি, আমি বললাম দাদন দিয়েছেন ক লাখ টাকা? তো হচ্ছে 1,20,00,000। শুনছেন কথা? আমালে মাটি তোলা আছে ক লাখ? হচ্ছে 10-12 লাখ আছে। ইট ভাটার ড্যাম্পারে কত ইট আছে? তো হচ্ছে হিসেব নিয়ে কতটা আছে পাড়নে, আর কতটা আছে ড্যাম্পারে, কতটা আছে বাইরে। আমি বললাম এই হিসাব করেননি, আপনি বললেন অনেক টাকা দেওয়া, অনেক দিয়ে ফেলেছি, কি করে বুঝলেন? আপনি জানেন আপনার দাদনের টাকা, ইটের টাকা, মাটির টাকা সব হিসাব করে যাকাত দেওয়া লাগবে। কত বড় কপাল পোড়া, বলছে অত হিসাব করে পারা যায়? কি সর্বনাশ বলুন। এরা অভিজ্ঞতা আমার আছে, আমারে শোনাচ্ছে, বলছে হুজুর এবার আর পয়সা করি ভালো নেই, তাই 500 টাকা নিয়ে যান। কেন নেই কেন? তা বলছে বোম্বে আমার ছেলে একটা ফ্ল্যাট কিনেছে, 1 কোটি 2 লাখ টাকা দে কি কিনেছে? ফ্ল্যাট কিনেছে।
তা আমি তখন ফট করে ঘুরিয়ে বলেছি, আমি বললাম ভাই তুই 1 কোটি 2 লাখ টাকা যাকাতটা দেওয়া হয়েছে? তো তা তো আমি জানি, ও ছেলে জানে। দেখো কি ধরনের মাজায় গোমড়া, এর বেলায় ছেলে জানে আর দেওয়ার বেলা 500 দিচ্ছে আর বলছে এবার আর দিতে পারতিস না। তাহলে হাই সাহেব সেটা হসিয়াব লোক, ও রেখে দেন, দিতে হবে না। জামিয়ায় আল্লাহ চাইতে ওরম টাকা অনেকে দেয়, 500 টাকার জন্য জামিয়ার অভাব পড়বে। আমি বললাম হাই সাহেব ভালো করে খোঁজ নেন, যদি টাকা দিয়ে ফ্ল্যাট কেনে ও ফ্ল্যাট থাকবে, নাহলে ও যাবে। বলো 3 বছর পুরিনি প্যান প্যান করছে আমার কাছে এসে, বলছে যে সে ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, ছেলের ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। আর হাই সাহেব আমার কাছে প্যান প্যান করে লাভ হবে না, আল্লাহর কাজ করে। 1 কোটি টাকার যাকাত ছিল 2.5 লক্ষ টাকা, ওটা দিয়ে দিলে আল্লাহ হেফাজত করত। সুতরাং মনে রাখতে হবে যাকাত খেলনা নয়, যাকাত দাতাদের উচিত পাওনাদারকে যে দিয়ে আসা। যদি তাও না দেই, গ্রামের দিন দুঃখী গরিব আর্ত দুস্থ অসহায় কিংবা প্রতিষ্ঠানগুলোতে গরিব ছাত্রগুলোকে পোষা হয়, এদের পিছনে যাকাতের টাকাগুলো নিজের দান দিয়ে ইসলামের বুনিয়াদকে ঠিক রাখার দরকার। জি সম্মানিত ভাইরা, 5 নম্বর টাকাওয়ালার জন্য হজ, এটি বুনিয়াদ। এই জন্য একজন সুবিখ্যাত লেখক তার বইতে লিখেছেন, জি প্রেমের 5 অধ্যায়, আল্লাহর ভালোবাসার জন্য প্রয়োজন ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। 5টি কর্মের ভিতর দিয়ে বান্দা আল্লাহর প্রেম লাভ করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার অভ্যাস উঠিছে আলোচনা শুরু করেছি, আজকে আল্লাহ যা নসিবে জুটিয়েছিল বলেছি। তবে মনে হয় শুরু থেকে পর্যন্ত জি প্রয়োজন মতো কিছু জ্ঞানের কথা আপনাদের কাছে শেয়ার করিয়েছেন। আল্লাহ ঠিক না বলুন, ফাও ফাগলা কথা বলেছি মনে হয়? আল্লাহ কবুল করুন। বিদায় নেব বাবু। জি বিদায়ের আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাফেজকে কোরআন দাওর করিয়ে একদিনে কোরআন শোনালে বই তাকে পাগড়ি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, মৌলানা পড়ানো হয়, কারি পড়ানো হয়, ইফতা তথা মুফতি বিভাগ পড়ানো হয়, তাফসীর বিভাগ পড়ানো হয়, হাদিস বিভাগের আলাদা কোর্স তাখাসসুস পড়ানো হয় এবং আদব তথা আরবি সাহিত্য বিভাগ পড়ানো হয়। আপনাদেরও দান আছে আগামীর জন্য। ইসাল সবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এবং দাবি রাখছি, আমাদের মৌলানা রুহুল আমিন রবিউল ইসলাম এরা বিল কুপন নেয়, 10 টাকার কুপন, 20 টাকার কুপন কিছু নেয়, রমজান মাসেও বিল নেয়, আপনারা দেন। আগামী দিনেও আপনাদেরকে জামিয়ার জন্য দোয়া চাচ্ছি এবং ইসাল সাহেবের দাওয়াত দিচ্ছি। পারলে এক একটা বিল কুপন একটু নিয়ে 20 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যিনি যেমন পারেন একটু সহযোগিতা করবেন। সবার সমন্বয়ে এই বিরাট খরচের প্রতিষ্ঠান জি হানাফি মাযহাব, ইসলাম হানাফি মাযহাব এবং মুজাদ্দিদে জামানের সিলসিলায় সুন্নাতুল জামাতের আকীদা মতো হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এই জাতীয় ইসলামের উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব এই সমাজ উপহার পাবে। আজ আমি আছি, কাল থাকবো না, শিক্ষা সম্পদ থেকে যাবে জাতির কাছে। আল্লাহ দ্বীনের উপযুক্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত জ্ঞানীদের অভাব জামিয়াত দ্বারায় পূরণ করিয়ে নেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি রোজা রাখি তো আমার গায়ে রোজাদার বলে লেখা ওঠে না জি। আর রোজা রাখলেও এমন কিছু মানুষ আছেন যে খেলেও কি না খেলেও কি পেটের আকার এক সমান দেখায়। ফলে কোন ব্যক্তি জামা পরে আছে তাকে দেখেই বোঝা যায় না লোকটা রোজাদার। হয়তো রমজান মাসে আমরা একজন ইমানদার মুসলমান দেখলে ভাবি নিশ্চিত এই লোকটা রোজাদার, ওটা আলাদা জিনিস জি। তাহলে রোজাদার গায়ে লেখা থাকে না। কেউ যদি গোপনে যাকাত আদায় করে জি, তার পিঠে কি ছাপ ওঠে নাকি যে এই লোকটা যাকাত দাতা? ওঠে বাবা। হ্যাঁ, কোন ব্যক্তি হজ করে এসেছেন, তো হজ করে এলে ধরে নি নরমালি আমরা দেখি হাজী সাহেবরা সুন্নতি পোশাক পরে, মাথায় একটা রুমাল খাটায় ইত্যাদি, বা টাটকা ফিরে এলে দেখা যায় মাথাটা নেড়া হয়ে আছে জি। হজ করলেছেন, উমরা করেছেন, নেড়া হয়েছেন ইত্যাদি সিম্বল গুলো
দেখে মনে হয় এই লোকটা বোধহয় হজ করেছে। কিন্তু আপনি বলুন না, ওরকম সুন্নতি পোশাক, ওরকম চুল খাটো করা, কিংবা মাথায় রুমাল দিয়ে ঘোরা হাজি ছাড়া প্রচুর লোক আছে না? তাহলে এই পোশাকের সিম্বলে কাউকে হাজি বলেও বোঝা যায় না। তাহলে রোজাদারকে এমনি চেনা যায় না, জি, হাজি সাহেবকে এমনি চেনা যায় না, যাকাত দাতাকে এমনি চেনা যায় না। কিন্তু বলেন না বাবু, জি, যদি কেউ নামাজ পড়ে, জি, তাকে এক কথায় বলা যায় এই লোকটা মুসলমান। এক কথায়। মসজিদে মাগরিবের আজান হচ্ছে, ধরুন সাইডে একটা দোকান আছে, সেই দোকানটাতে দুজন বসে আছে, গল্প করছিল আগে থেকে, জি, একদম পাঞ্জাবি পরা, পায়জামি পরা, বেশ শিবাজির মতন ফেন্সি কাট দাড়ি ভদ্রলোক, আর একদম স্যুট পরা, শার্ট পরা, দাড়ি গোপ চাঁচা, একদম মোস্ট আপ টু ডেট। কিন্তু আজান হলো যখন দেখা গেল ওই আপ টু ডেট ব্যক্তিটা দাড়ি নেই, গোপ নেই, স্যুট পরা, শার্ট পরা, সে বেচারা এসে উজু করলো, উজু করে মসজিদে নামাজ পড়তে ঢুকলো। বুকে হাত দিয়ে বলুন দিন, ওই ছেলেটাকে মুসলমান ভাবতে আর দেরি আছে? কিন্তু ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পায়জামা পরা আছে, অত্যন্ত সুদর্শন, খুব ভদ্র জেন্টেলম্যান তার চেহারা, কিন্তু তারপরেও যখন আজান হলো, নামাজে এলো না, ভাবনা ভাবতেই হয় কি জানি হয়তো আমাদের ধর্মের না অন্য কোন ধর্মের হতেও পারে। তাহলে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটার বিনিময়ে একজন মুসলিম আর অমুসলিমকে পার্থক্য করা যায়। জানেন, কথিত রয়েছে মানব এক সময় কাবায় গেছিল। কোথায় গেছিল? কাবায়। কোন কালের কথা জানি না, তবে বইতে লেখা পড়ে বলছি, জি। তবে বর্তমান কালে কোন অমুসলিমের জন্য কাবার বর্ডারের ভিতরে ঢোকার অধিকার নেই। হাজি সাহেব বা ওমরাকারী যারা, তারা জানেন কাবার চারিপাশে বর্ডার আছে এবং বিরাট আকারে গেট আছে, 24 ঘন্টা মিলিটারি পাহারা আছে। সেখানে লিখে দেওয়া আছে প্রহিবিটেড ফর নন মুসলিম। আরবিতে লেখা আছে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, অমুসলিমের জন্য প্রবেশ নিষেধ লেখা আছে। 24 ঘন্টা মিলিটারি ডিউটি আছে। সেই জন্যই বলে দিলাম যে কোন কালে গুরু নানক কাবায় গেছিল জানি না, জি। তো যাই হোক, গুরু নানক কাবায় যে কাবার দিকে পা মেলে শুয়েছে। কোন দিকে? কাবার দিকে পা মেলা যায়? যায় না। আমরা খুব ভালো আমল করি, কাবার দিকে পা দিলে, বাচ্চারাও দিলে মানা করি, এমনকি কাবার দিকে থুতুও ফেলতে নেই। ও বেটা কাবার দিকে পা দিয়েছে, কেউ তাকে বলেছে যে ওই দিকে আল্লাহ আছে, আপনি ওই দিকে পা দিয়েছেন? কেউ তাকে বলেছে? তুমি তখন বললেন যেদিকে আল্লাহ নেই আমার পাটা সেই দিকে ঘুরিয়ে দাও। কথা ক্লিয়ার? বোঝা যায়? তার মানে গুরু নানক নিঃসন্দেহে একটা জ্ঞানের কথা বলেছে যে আল্লাহ পাকের কোন নির্দিষ্ট দিক নেই, অতএব আমি পাটা কোন দিকে ঘোরাবো তুমি ঘুরিয়ে দাও। নিঃসন্দেহে গুরু নানক এই কথাটা বলার সুযোগ পেয়েছে, ওই লোকটা ভুল কথা বলেছে, আগের লোকটা ভুল কথা বলেছে, ওই সুবাদে গুরু নানক এই জ্ঞানের কথাটা বলতে পেরেছে। ভুল কি? লোকটা ভুল বলেছে যে এই দিকে আল্লাহ আছে, নেভার নেভার ওদিকে আল্লাহ নেই। যে আল্লাহ বলেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুবহানাল্লাহ বলে। তুমি তুমি যেদিকে ফিরে আল্লাহর জিকির করো, ইবাদত করো, তাসবিহ পড়ো, সেদিকেই তোমার প্রতি আল্লাহর সন্তুষ্টি আছে, সুবহানাল্লাহ বলে। আরে নামাজের ক্ষেত্রে একটা মানুষ যদি তিনি কিবলাকে জানতে পারেন, তাহলে তার পক্ষে কোরআনের নির্দেশ ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তুমি কাবা বাইতুল্লাহর দিকে তোমার চেহারাটা ফেরাও। এটা আমরা আল্লাহর দিকে ফিরছি না, ওটা মনটাকে স্থির রাখার জন্য কাবার দিকে ফিরছি, সুবহানাল্লাহ বলো। কিন্তু একটা লোক একদম ঘনা ঘটা মেঘাচ্ছন্ন আকাশ, জি,
ভাই লোকটা নামাজ পড়বে, কোন দিকে কেবলা কিচ্ছু বুঝতে পারছে না, অথবা জিজ্ঞাসা করে নেবে এমন কোন ব্যক্তিও পাচ্ছে না। তো সে নিজে নিজে একটা ভাবনা চিন্তা করলো, আমি এই দিকতে এসেছি, তো এই দিকটা পূব, তাহলে এই দিকটাই পশ্চিম হবে বলে লোকটা আল্লাহু আকবার। হকিকতে লোকটা নামাজ পড়েছে দক্ষিণ দিকে ফিরে, কিন্তু ওই যে ভাবনাটা ভেবে নিয়েছে ও দক্ষিণ দিকে ফিরলে নামাজ পড়লে ওর নামাজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই ফেরো আল্লাহর সন্তুষ্ট সেদিকে আছে। এখন যদি আমি উত্তর দিকে ফিরে বসে বসে তাসবিহ পড়ি, আল্লাহ আমার সওয়াব দেবে না? আমি যদি পূব দিকে ফিরে বসে বসে কোরআন পড়ি, তাহলে আমার সওয়াব দেবে না? সুতরাং ওই লোকটা ভুল বলেছে যে এই দিকে আল্লাহ আছে আর আপনি এই দিকে পা দিয়েছেন। ওই সুযোগে গুরু নানক বলে নিল যে ভাই যেদিকে আল্লাহ নেই সেই দিকে পাটা ঘুরিয়ে দাও। কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা আমার, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, তাহলে গুরু নানক কাবায় গেছে, ইতিহাস থেকে এটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু না না বাবা, যে কাবায় 24 ঘন্টা নামাজ হয়, গুরু নানক কিন্তু কাবায় 2 রাকাত নামাজ পড়িনি। এই জন্য বলতে হয় হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে আলামুল ঈমানিয়া সালাত, একজন ইমানদারের নিদর্শন, একজন ইমানদারের লক্ষণ, একজন ইমানদারের সিম্বল হলো নামাজ, নামাজ, নামাজ। রোজার দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না, হজের দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না, যাকাতের দ্বারা ইমানদার প্রমাণ করানো যাবে না। কিন্তু মনে রেখে দিন, আমার যখন একজন মানুষ পড়বে তাকে এক বাক্যে ইমানদার মুসলমান বলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন ইমানদারের জীবনের এটা সিম্বল। জি, তাকে নামাজ পড়তে হবে। নামাজ বাদ দিয়ে ইমানদারের পরিচয় আল্লাহর কাছে নাই। এই জন্য আমি আপনাকে বলেছি ইসলামের বুনিয়াদ হলো এক, আল্লাহকে সাক্ষী দেওয়া মাবুদ বলে, রাসূলকে সাক্ষী দেওয়া রাসূল বলে। 2 নম্বরে হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা আমি বিস্তার ব্যাখ্যা করব না, আপনারা যথেষ্ট ধর্মপরায়ণ মানুষ, সংক্ষিপ্ত এতটুকু বলছি, মনে রাখুন নামাজ কায়েমের অর্থ হলো পৃথিবীর কোন কাজের দায়ে আমি নামাজকে ডিটেন করাবো না, কোন কাজের ছুতোয় নামাজের প্রতি অবহেলা দেখাবো না। জি, কাজটাকে পিছিয়ে দেবো, নামাজটাকে টাইমলি আদায় করব। এই আন্তরিকতাটুকু থাকতে হবে। কাজ পিছিয়ে যাক, নামাজ টাইমলি হোক। জি, এবং শুধু নিজে নামাজি হব না, নিজের পরিবারটাকেও আমি নামাজি বানাবো, তবে তো নামাজ প্রতিষ্ঠা হবে। আমার মধ্যেও হবে, পরিবারের মধ্যেও হবে। দেখুন, এই নির্দেশটা আমার আল্লাহ শুধু আমাদের দেয়নি গো। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ আমার নবীকে বলেছিলেন, নবী হে, তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। আল্লাহু আকবার। তাহলে আমার পরিবারকে না, আপনার পরিবারকে না, হাফেজ সাহেবের পরিবারকে না, জি খোদ আল্লাহ নবীর পরিবারকে নামাজ পড়তে আদেশ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝুন তো, এবার বুঝুন নামাজ কত গুরুত্বপূর্ণ। যে আপনারা মনে করছেন আমাদের রবিউল সাহেব শুধু আমাদের নামাজ নামাজ করে কান মাথা ধরিয়ে দিলে, কাইম সাহেব এসছে তাও সেই নামাজ নামাজ করছে। জি, কিন্তু আপনি ভাবুন যে খোদ আল্লাহ তার নবীকে বলছে যে তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। জি, নামাজ পড়তে বলো। সঙ্গে আমার আল্লাহ বললেন, সঙ্গে আল্লাহ বললেন ওয়াসতাবির আলাইহা, ও নবী, নামাজি যখন নামাজ আদায় করে নিশ্চিত তার একটা কষ্ট আছে।
কিন্তু অন্য আয়াত পাকে বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় গুরুতর বিষয়, তবে যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয়ে যারা ভীতু, নামাজ তাদের কাছে গুরুতর নয় বরং মুহাব্বতের বিষয়। নামাজকে যারা মহব্বত করে, পৌষ মাসের কোন কোনে ঠান্ডাতে রীতিমতো সকালবেলা কাঁপছে, উজু করছে, তারপরে জামাত সহ নামাজ আদায় করছে, ঠিক না বলেন? বলেন জি ভাই, আমি অনেকদিন আগের কথা বলছি, অনেকদিন আগের কথা। একদিন জলসা করে এক জায়গায় থাকতে বাধ্য হয়েছে, তো ভোর নাগাদ উঠেছি, ফজর পড়বো, বেরিয়ে আসবো। তো বাড়ির একটা কেউ আর উঠতে দেখিনি, আমার সঙ্গে ছিল, আমরা দুজন উঠেছি। উঠে দেখি, জিজ্ঞাসা করলাম, 80 বছর বয়স হয়ে গেছে, একদম হাড়ের গায়ে চামড়া জড়ানো, পাতলা লিকলিকে একটা বুড়ি, সত্যি সে ঠান্ডায় কাঁপছে, তো বুড়িমাদের রাতের বেলা কোন হুজুরি ওয়াজ করেছে, ও বুড়ি মেকা চিনে রেখে, বুঝতে পারেননি, বুড়িমা তার চিনে রাখে। তাই বললাম, দাদি কি? বলছে নামাজ পড়বো, তাই উজু করবো। আমার মনে খুব খেয়াল লাগলো, অনেকদিন আগে, কিন্তু বছর 20 আগের কথা। তা বললাম আপনি বসেন। তা আমি কল টেনে একটু গরম পানি বার করে বুড়িমার কাছে দিলাম, আপনি উজু করে নেন। তা বুড়িমা উজু করে নিলে, এবার তার বাড়ির ভিতরের ব্যাপার, আমি তো বাইরের দিকে ছিলাম, আমি আমার মতন উজু করে নামাজ পড়ে বেরিয়ে এলাম। তো ওই বুড়িমার দেখে আমার মনে হলো যে নামাজের মহব্বত যাদের হৃদয়ে একবার ঢুকে গেছে, বিশ্বাস করুন, মাতালের ঠেঙিয়ে মদখুরি ছাড়ানো যায়, নামাজিকে ঠেঙিয়ে নামাজকে ছাড়ানো যায় না। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? তুমি কি চৌকি দেবা জি, যেখানে আমার ইসলাম অনুমতি দিয়েছে ইশারা করেও নামাজ পড়ে নেবে। আমি তাহরিমা বদলি রুকু সেজদা করলি তুই দেখতে পাবি রে বাপ, আমি ইশারা করে নামাজ পড়ে নেব। তো মাতালের যদি 2-4 বার পেদানো যায়, মদ ছেড়ে দেয়। কিন্তু নামাজ এমন প্রেমের বিষয় যে এটাকে যে মহব্বত করেছে, একবার যদি সে নামাজের মহব্বত করে, ও খাওয়া না হলেও নামাজ পড়ে নেয়। কথা বলছেন না কেন? সেই মহব্বতটা দরকার। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহরে ভয় করে নামাজ তাদের কাছে কঠিন নয়। যারা আল্লাহর ভয় করে না, নামাজ তাদের কাছে ভার বোঝা, গুরু দায়িত্ব। আপনাকে প্রসঙ্গত একটা কথা শেখাই, জানেন? আর নাম আর বলবো না, যাকে বিনা নামে বলছি। একজন ব্যক্তি বলেছিল যে ধর্ম হলো আফিন। কি বলেছে? এই বাংলাটা বলেন না, কি বললাম? ধর্ম হলো আফিন খেলে কি হয়? নেশা হয়। তার মানে ভদ্রলোক বোঝাতে চাইলেন যে ধর্ম একটা নেশার জিনিস। তিনি পৃথিবীর একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী, তিনি এই কথাটা বললেন। গোটা বিশ্ব জুড়ে তার বিরুদ্ধে ওলামারা বিরাট সমালোচনা করলো, আমিও করেছি। কিন্তু আমার সমালোচনার প্রেক্ষাপটটা একটু অন্য। জি, উনি ধর্মটাকে আফিন বলেছেন ঘৃণা করে, কিন্তু প্রকৃত বিচার করলে দেখা যাবে যে ওনার কথার তুলনায় ধর্মের ভেতরে নেশা শব্দ না, মহব্বত আরো বেশি। আফিন খেলে যে নেশা হয়, ও নেশা ঠেঙিয়ে ছুটিয়ে দেওয়া যায়। কিন্তু একটা লোক যদি আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদতের প্রতি যদি সে প্রেম করে, কোন অবস্থাতেই তাকে আল্লাহর জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত ইবাদত থেকে তাকে ফিরানো যায় না। বাবা কথা বলেন। হযরত মাওলানা জাফর থানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইংরেজদের বিরুদ্ধে একজন ইসলামী সেনা ছিলেন, মস্ত বড় আলেমে দ্বীন। জি, উত্তরপ্রদেশের থানেশ্বরে তার জন্ম, তাই তাকে বলা হয় মাওলানা জাফর থানেশ্বরী। তাকে ইংরেজ সরকাররা বন্দী করল।
ইংরেজ সরকার বন্দী করলো, তিনি জেলখানার খাবার, ইংরেজের দেওয়া খাবার খাবেন না বলে তিনি তার মধ্যে রোজা রাখলেন। সুবহানাল্লাহ, বাড়িয়ে একটু মন খুলে বলেন, তার মধ্যে কি করলেন? রোজা রাখলেন। তো জেল দারোয়ানের কাছে তিনি সন্ধ্যাবেলা চাইলেন যে আমাকে একটু পানি দেওয়া হোক। পানি খোদার নিয়ামত, পানি খোদার নিয়ামত, এটা ভোগ করতে দোষ নাই। উনি জাস্ট পানি একটু চাইলেন, রোজাটা ভাঙবেন তাই, ইফতার করবেন তাই। শয়তানেরা পেশাব করে হুজুরের কাছে দিল, পেশাব করে। আমার বোঝানোর উদ্দেশ্য, জি হযরত মাওলানা জাফর ছানেশ্বরী যখন ইংরেজদের অত্যাচারের পিরিয়ডে জেল খাটছেন, অথচ তার মধ্যে রোজা রাখছেন, ইফতার করবেন, পানি চেয়েছেন, বিনিময়ে তারা পেশাব দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বলেছিলেন, জি আমার ইংরেজের এই হারাম খাদ্যের প্রয়োজন নয়, মশলা বাঁচানোর জন্য ইফতার করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাকে তার খাদ্য খাওয়াবেন। কতটা মহব্বত, কতটা মহব্বত! জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন যে যারা একবার নামাজকে, রোজাকে, জিকির তাসবিহ তেলাওয়াতকে একবার দিলে জায়গা দিতে পেরেছে, বাবু ভাই, আফিনে কত নেশা, তার থেকে অনেক বেশি নেশা তথা মহব্বতের মধ্যে। সুতরাং যে ভদ্রলোক বলেছেন ধর্ম আফিন, জি কথাটা শুনতে খারাপ, দেশের ওলামারা প্রতিবাদ করেছে, আমিও করেছি, কিন্তু আমি ব্যাখ্যাটা নিয়েছি এইভাবে যে ও যা বলেছে কম বলেছে, ওর থেকে অনেক বেশি মহব্বত রয়েছে ধর্মে। তা না হলে বেলালকে না খাইয়ে যেমন অত্যাচার করা হচ্ছিল, বেলালকে না খাইয়ে রক্তাক্ত করে মরুভূমির বালু দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, ক্লান্ত হয়ে যে এক জায়গায় শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিল, রক্ত আর বালির সঙ্গে পিঠ জমাট বাঁধলো, বেলালকে আহাদুন শব্দ আল্লাহ এক, এই কথা তার মুখ থেকে কেড়ে নেওয়া যায় না। আর একটু জোরে বলেন, কি গো বাবু, তাহলে ধর্মের মহব্বত গাঢ় না হালকা? জোরে বলেন। সুতরাং নামাজ যিনি নিজে পড়েন, তিনি যেমন ত্যাগ করেন না, বিশ্বাস করুন তার পরিবারটাকেও নামাজি বানাতে তিনি ছাড়বেন না। বউ হোক, ছেলে হোক, মেয়ে হোক, আব্বা মারা গেছে, ভাই বোন আমার আন্ডারে, কোনো কথা নয়, নামাজ পড়ো, রোজগার করো, ব্যবসা করো, হাতের কাজ করো, নামাজ পড়ো, তা না তোমার জন্য আমি ভুগবো। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি নিজে আল্লাহওয়ালা, নিজে দিনদার, নিজে নামাজি, কিন্তু আমার পরিবারটাকে যদি আমি না বানাই, কোরআন শরীফের আরেকটা অংশকে অগ্রাহ্য করা হলো। বিনিময়ে হাসরের মহাময়দানে ধার্মিক হওয়া সত্ত্বেও এই ধর্মওয়ালাদেরকেও কৈফিয়ত দিতে হবে। তোমার স্ত্রী কেন নামাজ পড়িনি, তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়িনি, তোমার ছোট ভাই বোন তোমার আন্ডারটেকিং, তোমার অধীনস্থ ছিল, তারা কেন নামাজ পড়িনি? এই জন্য বলেছি ইসলামের বুনিয়াদ হলো যে পাঁচটির উপরে একটা বলেছি ঈমান, অপরটি বললাম নামাজ। এটাকে আমার কায়েম করা লাগবে। বিশ্বাস করুন, আমি আমার পরিবারটা যদি সামলাই, রবিউল ইসলাম রবিউলের পরিবারটা, মাওলানা রুহুল আমিন তার পরিবারটা, জি আপনি আপনার পরিবারটা, যদি প্রত্যেকটা পরিবারের অভিভাবক যারা হেড অফ দা ফ্যামিলি যিনি, তিনি যদি তার পরিবারটাকে ধর্ম প্রতিষ্ঠিত করেন, ভাই তাহলে একটা সমাজ হবে ধার্মিক সমাজ, একটা গ্রাম হবে ধর্মীয় গ্রাম। সুবহানাল্লাহ বলে। জি কিন্তু এই জায়গাটায় আমাদের ঘাটতি, এই জায়গাটায় আমাদের ত্রুটি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে ওয়াজ করতে করতে প্রথমই শুরু করেছিলাম যে প্রত্যেকের প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ মনে ছিল। সেখানে আমি রোজার কথাও বলেছিলাম। ভাই তো ইসলামের বুনিয়াদ যে পাঁচটি বিষয়ের উপর, ঈমান একটা, নামাজ একটা,
3 নম্বরটা রোজা, যার কথা আপনাকে শুনিয়েছেন। যে চতুর্থ নম্বরে ছিল যাকাত, একজন অর্থশালী ব্যক্তি। এটাকে 2 মিনিট শুনুন। যাকাত মানে এমনি দান নয় বাবু, মনে রাখবেন। খাজা মাসুমে রব্বানী হযরত মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার কলিজার টুকরা সন্তান, তিনি লিখেছেন যে এই হিসাব কষে 1 টাকা যাকাত দেওয়া, ক টাকা বললাম? হিসাব মতো 1 টাকা যাকাত দেওয়া 1 লক্ষ টাকা সাধারণ দান করার থেকেও সওয়াব বেশি। বিশ্বাস করুন বাবু, আমার এত অভিজ্ঞতা আগে ছিল না, জামিয়া করে এই অভিজ্ঞতাটা জন্মেছে। জামিয়ার সুবাদে মানুষের কাছে ভিক্ষা করি, বিশেষ করে রমজান মাসে। সারা রোজার মাস বলা যায় আমার দিনের বেলা চরকির মতন ঘুরি টাকাওয়ালাদের কাছে, যে প্রতিষ্ঠানটা চালাতে 1 বছরে 2 কোটি টাকা খরচ। এ টাকা আরবের না, আমেরিকান না, আফ্রিকান না, সব এই দেশস্থ মানুষদের কষ্টোপার্জিত অর্থ। জি, কিন্তু আমি জানি বাপ, জি এই মার দুধ বাচ্চার পাওনা, কিন্তু ও বাচ্চা না কাঁদা পর্যন্ত মা দুধ দেয় না। বাংলাটা বুঝতে পারেননি? মার দুধ কার পাওনা? বাচ্চার পাওনা, কিন্তু বাচ্চা যতক্ষণ না কাঁদে কাজ ফেলে মা দুধ দেয় না। ফলে যাকাত গরিবের হক, গরিব ছাত্রের হক, গরিব মানুষের হক। কিন্তু আমি আব্দুল কাইয়ুম গরিব পোষা একজন অভিভাবক, আমি যদি টাকাওয়ালার কাছে না যাই, ও আমার কথা ভুলে যাবে, ও আমার কথা ভুলে যাবে। বিশ্বাস হয় না? তার মানে আমি না কাঁদলি পাবো না। জি, তাই এই গানা কুপু রমজান মাসে একদিন আসে, ওই বাল্যতে আসে, এখানকার জন্য হাফিজ সাহেব বিলপত্র নেয়, আসা হয়। প্রিয় ভাইরা আমার, আমি কেন বললাম কথাটা মনে রাখবেন। যাকাত যার হয়েছে তার দেয়া ফরজ। সংক্ষিপ্ত কথাই বলছি, সারা বছর সংসার চালিয়ে আমার বছরের স্টার্টিং এবং এন্ডিং ঠিক রাখতে হবে। যেদিন আমার বছর শেষ, হিসাব কষবো, কষে দেখলাম আমার 2 লাখ টাকার ক্যাশ আছে, 3 লাখ টাকা আমার সম্পদ আছে, 3 2 5 লাখ, আমার মার্কেটে 1.5 লাখ টাকা ধার আছে। তাহলে 1.5 লাখ টাকা বাদ দিয়ে বাকি 3.5 লাখ টাকার আমাকে হিসাব করছে যাকাত দেওয়া লাগবে, লাখে 2,500। কত লোকের কাছে গিয়ে দেখলাম ভাইরে, বলে হুজুর দে দে আর পারি না। প্রথম ভুলি হচ্ছে, তা ভালো দে দে, পারো না যখন, ঠিক হয়েছে। তো বাবু যাকাত কত হয়েছে তোমার? কি ভাই যাকাত কত হয়েছে এবার? তুই অত কি আর হিসেব আছে? কি ধরনের গোমড়া বলো দিন। আচ্ছা, যে যাকাত হিসাবের করি, তো তুই হিসাব না করে বললি কেন দিতে পারি না? তার মানে একটা গরিব গেছে তারে 200 দেছে, একটা কন্যাদায় গেছে তারে 500 দেছে, আরেকজন হয়তো রোগগ্রস্ত গেছে তারে 200 দেছে, আমি মাদ্রাসার পক্ষে গেছি আমারে 500 দেছে। এই যে ক্যান্ডিডেট বেড়ে গেছে, মনে করে অনেক দেবে। আমি তারে বলছি, আমি বললাম দাদন দিয়েছেন ক লাখ টাকা? তো হচ্ছে 1,20,00,000। শুনছেন কথা? আমাদের মাটি তোলা আছে ক লাখ? হচ্ছে 10-12 লাখ আছে। আমার ইট ভাটার ড্যাম্পারে কত ইট আছে? তো হচ্ছে হিসেব নি কতটা আছে পাড়নে, আর কতটা আছে ড্যাম্পারে, কতটা আছে বাইরে। তাই বললাম এই হিসাব করেননি, আপনি বললেন অনেক টাকা দেওয়া, অনেক দিয়ে ফেলেছি, কি করে বুঝলেন? আপনি জানেন আপনার দাদনের টাকা, ইটের টাকা, মাটির টাকা সব হিসাব করে যাকাত দেওয়া লাগবে। কত বড় কপাল পোড়া, বলছে অত হিসাব করে পারা যায়? কি সর্বনাশ বলুন। এরা অভিজ্ঞতা আমার আছে, আমারে শোনাচ্ছে, বলছে হুজুর এবার আর পয়সা করি ভালো নেই, তাই 500 টাকা নিয়ে যান। কেন নেই কেন? তা বলছে বোম্বে আমার ছেলে একটা ফ্ল্যাট কিনেছে, 1,02,00,000 টাকা দে কি কিনেছে? ফ্ল্যাট কিনেছে। আমি তখন ফট করে ঘুরিয়ে বলেছি, আমি বললাম ভাই তো 1,02,00,000 টাকা যাকাতটা দেওয়া হয়েছে? তো তা তো আমি জানি, ও ছেলে জানে। দেখো কি ধরনের মাজায় গোমড়া। এর বেলায় ছেলে জানে, আর দেওয়ার বেলা 500 দিচ্ছে, আর বলছে এবার আর দিতে পারতিস না। তাহলে হাই সাহেব সেটা হসিয়াব লোক, ও রেখে দেন, দিতে হবে না। জামিয়ায় আল্লাহ চাইতে ওরম টাকা অনেকে দেয়, 500 টাকার জন্য জামিয়ার অভাব পড়বে।
আমি বললাম ভাই সাহেব ভালো করে খোঁজ নেন, যদি টাকা দিয়ে ফ্ল্যাট কেনে ও ফ্ল্যাট থাকবে, নাহলে ও যাবে। বলো 3 বছর পুরিনি, প্যান প্যান করছে আমার কাছে এসে, বলছে যে সে ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, ছেলের ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। আর ভাই সাহেব আমার কাছে প্যান প্যান করে লাভ হবে না, আল্লাহর কাজ করেন। 1 কোটি টাকার যাকাত ছিল 2.5 লক্ষ টাকা, ওটা দিয়ে দিলে আল্লাহ হেফাজত করতো। সুতরাং মনে রাখতে হবে যাকাত খেলনা নয়, যাকাত দাতাদের উচিত পাওনাদারকে যে দিয়ে আসা। যদি তাও না দেই, গ্রামের দিন দুঃখী গরিব আর্ত দুস্থ অসহায় কিংবা প্রতিষ্ঠানগুলোতে গরিব ছাত্রগুলোকে পোষা হয়, এদের পিছনে যাকাতের টাকাগুলো নিজের দান দিয়ে ইসলামের বুনিয়াদকে ঠিক রাখার দরকার। জি সম্মানিত ভাইরা, 5 নম্বর টাকাওয়ালার জন্য হজ, এটি বুনিয়াদ। এই জন্য একজন সুবিখ্যাত লেখক তার বইতে লিখেছেন, জি প্রেমের 5 অধ্যায়, আল্লাহর ভালোবাসার জন্য প্রয়োজন ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। 5টি কর্মের ভিতর দিয়ে বান্দা আল্লাহর প্রেম লাভ করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার অভ্যাস উঠিছে আলোচনা শুরু করেছি, আজকে আল্লাহ যা নসিবে জুটিয়েছিল বলেছি। তবে মনে হয় শুরু থেকে এ পর্যন্ত জি প্রয়োজন মতো কিছু জ্ঞানের কথা আপনাদের কাছে শেয়ার করিয়েছেন আল্লাহ, ঠিক না বলুন? ফাও ফাগলা কথা বলেছি মনে হয়? আল্লাহ কবুল করুন। বিদায় নেব বাবু। জি বিদায়ের আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাফেজকে কোরআন দাওর করিয়ে একদিনে কোরআন শোনালে বই তাকে পাগড়ি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, মৌলানা পড়ানো হয়, কারি পড়ানো হয়, ইফতা তথা মুফতি বিভাগ পড়ানো হয়, তাফসীর বিভাগ পড়ানো হয়, হাদিস বিভাগের আলাদা কোর্স তাখাসসুস পড়ানো হয় এবং আদব তথা আরবি সাহিত্য বিভাগ পড়ানো হয়। আপনাদেরও দান আছে আগামীর জন্য। ইসাল সবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এবং দাবি রাখছি, আমাদের মৌলানা রুহুল আমিনকে রবিউল ইসলাম এরা বিল কুপন নেয়, 10 টাকার কুপন, 20 টাকার কুপন কিছু নেয়, রমজান মাসেও বিল নেয়, আপনারা দেন। আগামী দিনেও আপনাদেরকে জামিয়ার জন্য দোয়া চাচ্ছি এবং ইসাল সবে দাওয়াত দিচ্ছি। পারলে একটা বিল কুপন একটু নিয়ে 20 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যিনি যেমন পারেন একটু সহযোগিতা করবেন। সবার সমন্বয়ে এই বিরাট খরচের প্রতিষ্ঠান জি হানাফি মাযহাব, ইসলাম হানাফি মাযহাব এবং মুজাদ্দিদে জামানের সিলসিলায় সুন্নাতুল জামাতের আকীদা মতো হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এই জাতীয় ইসলামের উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব এই সমাজ উপহার পাবে। আজ আমি আছি, কাল থাকবো না। শিক্ষা সম্পদ থেকে যাবে জাতির কাছে। আল্লাহ দ্বীনের উপযুক্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত জ্ঞানীদের অভাব জামিয়াত দ্বারাই পূরণ করিয়ে নেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা